अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मा ला नबी अबादा। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व यौमा नहशुरुहुम जमीआ। सूरा अनआम आयत नंबर 22। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फावसरनाहुम फलम नुगदिर मिनहुम अहदा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फाहसरनाहुम फलम नुगदिर मिनहुम अहदा। प्रिय दर्शक मंडলী, আজকের বক্তব্যের মূল বিষয় হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যেদিন সমস্ত সৃষ্টিকে একই স্থানে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিয়া, অর্থাৎ আর কিয়ামতের দিন আমি তাদের সকলকে একই স্থানে একত্রিত করব। সূরা আনআম আয়াত নম্বর 22। তারপর আয়াতে মহান আল্লাহ বলছেন, ফাহসারনাহুম ফালাম নুগদির মিনহুম আহদা, অর্থাৎ আমি তাদের সকলকে একত্রিত করব, আমি তাদের সকলকে একত্রিত করব এবং কাউকেও ছেড়ে দিব না। তারপর হাদিসে এসেছে, এই কিয়ামতের মাঠের ব্যাপারে হাদিসে এসেছে, সোহেল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সমতল, মানুষকে লাল শ্বেত বিস্তৃত এক এমন সমতল ভূমিতে একত্রিত করা হবে, তা হবে পরিষ্কার আটার রুটির মতো। সেদিন মানুষের কোনো বিশেষ পরিচিতি থাকবে না। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 5298। সেদিন কিয়ামতের মাঠে কোনো মানুষের বিশেষ কোনো পরিচিতি থাকবে না, কি রাজা, কি গরিব, কি ফকির, সমস্ত মানুষ একই স্থানে একত্রিত ভাবে দাঁড়িয়ে থাকবে। তারপর হাদিস, আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দুনিয়ার এই জমিনটি হবে একটি আটার রুটির মতো, একটি পরিষ্কার আটার রুটির মতো। সেই রুটি দ্বারা আল্লাহ তাআলা সেই রুটি হাতে নিয়ে এমন ভাবে এ হাতে সে হাতে করবেন, যেমন কোন মানুষ যদি সফরে থাকে, বাড়ি আসার জন্য তাড়াহুড়ো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন পৃথিবীকে নিয়ে, এই দুনিয়াকে নিয়ে এমন ভাবে উল্টো পাল্টো করবেন। আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দুনিয়ার এই জমিনটি হবে একটি রুটির মতো। আল্লাহ তাআলা হাতের মধ্যে নিয়ে এভাবে সেভাবে উল্টো পাল্টো করবেন, যেমন তোমাদের কেউ সফরি অবস্থায় থাকে এবং তাড়াহুড়ো করে। এ হাতে সে হাতে নিয়ে রুটি অর্পণ করা হবে। সেই রুটি দ্বারা জান্নাতীদের আপ্যায়ন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এই পর্যন্ত পৌঁছা মাত্র জনক ইহুদি এসে বলল, হে আবু কাসিম, রহমান আপনার কল্যাণ করুন। আমি আপনাকে বলি, আমাদের তওরাত কিতাবে উল্লেখ আছে কিয়ামতের দিন জান্নাতবাসীদেরকে কি বস্তু দ্বারা প্রথম আপ্যায়ন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ বলুন। সে বলল, এই জমিন হবে একটি রুটি, যে রূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্ণনাকারী বললেন, ইহুদির কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে এমন ভাবে হেসে উঠল যেন তার দাঁতের মাড়ি পর্যন্ত প্রকাশ্য হয়ে গেল। তারপর ইহুদি বলল, আমি আপনাকে বলি, তাদের সে খাদ্যর তরকারি কি হবে? তা হবে বালাম এবং নুন। সাহাবীগণ বললেন, এটা আবার কি?
সে বলল, ষাঁড় ও মাছের সেই দুটির কলেজার উপর বাড়তি গোস্ত। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কিয়ামতের দিন এই পৃথিবীর জমিনটি হবে একটি পরিষ্কার আটার রুটির মতো। সে রুটি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে রুটির মতো সে হাতে নিয়ে এ হাতে সে হাতে করবেন, এবং সে রুটি দ্বারা জান্নাতীদের প্রথম খাদ্য হবে। এবং ইহুদি বলল, সে রুটির তরকারি হবে মাছ এবং ষাঁড়ের গোস্ত। সে কথাটি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন এবং সাহাবীগণকে বললেন, দেখো, আমি যে কথা তোমাদের সামনে বর্ণনা করেছি, আমি যে হাদিস তোমাদের সামনে বর্ণনা করেছি, সে একটি ইহুদিও এসে সে হাদিসটি আবার বর্ণনা করছে তওরাত থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কিয়ামতের মাঠে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে রুটি বানিয়ে জান্নাতীদেরকে খাদ্য হিসাবে দিবেন। তারপর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের হাসর হবে। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের হাসর হবে। এক শ্রেণী হবে জান্নাতের আশা আকাঙ্ক্ষা পোষণকারী এবং জাহান্নামের ব্যাপারে হবে ভীতি, এবং এক শ্রেণীর লোক হবে উটের ওপর আরোহী। কোন উটের ওপর 2 জন, কোন উটের ওপর 3 জন, কোন উটের ওপর 4 জন পর্যন্ত, কোন উটের ওপর 10 জন পর্যন্ত মানুষ উটের ওপর চড়ে উটের ওপর আরোহী হয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে এবং বাকি লোকগুলিকে আগুনে একত্রিত করবে। যেখানে তারা সন্ধ্যায় অবস্থান করবে, আগুনও তাদের সঙ্গে সঙ্গে সেখানেই থাকবে। এবং সেই লোকেরা যখন সেই স্থান থেকে চলতে লাগবে, আগুনও তাদের পিছনে পিছনে চলতে থাকবে। এক কথায় আগুন তাদের সঙ্গে সঙ্গে থাকবে। আগুনে তাদেরকে তাড়িয়ে পিটিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করাবেন। এবং হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 5300। বিভিন্ন হাদিসে অনুযায়ী বোঝা যায় আগুন মানুষকে 2 বার একত্রিত করবে। মানুষকে আগুনে 2 বার একত্রিত করবে। এক কিয়ামতের পূর্বে মুহূর্তে মানুষকে একত্রিত করবে, এবং 2 মানুষকে কিয়ামতের মাঠে কবর থেকে বের হওয়ার সাথে সাথে আগুনে কাফেরদেরকে কিয়ামতের মাঠের দিকে একত্রিত করবে। আর কবর থেকে বের হতে হতে মানুষকে কিয়ামতের মাঠে তাড়িয়ে একত্রিত করবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তারপর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে নগ্ন অবস্থায় এবং খাতনাবিহীন, কিয়ামতের মাঠে মানুষকে নগ্ন অবস্থায় এবং খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। কিয়ামতের মাঠে মানুষকে খাতনাবিহীন নগ্ন অবস্থায় নারী পুরুষ সব মানুষকে একত্রিত করা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলেই একত্রিত হবে এবং একজন আর একজনের লজ্জা স্থান দেখতে পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি মনে রেখো, সেদিন ভয়াবহ এত দৃশ্য হবে। কিয়ামতের মাঠে মানুষ এতই হাই নাফসি করবে। কিয়ামতের মাঠ এতই ভয়াবহ, কঠিন ও জটিল হবে, একজন অপরজনের দিকে দৃষ্টি দেওয়ার সময় পাবে না। মানুষ নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 5302। হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের মাঠে কারো পায়ে জুতো চপ্পল থাকবে না, কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, মানুষের খাতনা দেওয়া থাকবে না,
মানুষ উলঙ্গ অবস্থায় নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা, কিয়ামতের মাঠে মানুষ নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে নগ্ন অবস্থায় খাতনাবিহীন। তখন একজন অপরজনের লজ্জা স্থান দেখবে, এতে বড় লজ্জার কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের মাঠ এতই কঠিন, কিয়ামতের মাঠ হবে এতই জটিল, কিয়ামতের মাঠ হবে এত ভয়াবহ, মানুষ একজন অপরজনের দিকে তাকাবে, দৃষ্টি দেওয়ার সময় পাবে না। মানুষ নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবে, মানুষ নিজ নিজ অবস্থায় ব্যস্ত থাকবে। তারপর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষকে খালি পায়ে নগ্ন অবস্থায় একত্রিত করা হবে। এক মহিলা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের মাঠে নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে নগ্ন অবস্থায়, একজন অপরজনের লজ্জা স্থান দেখবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহিলা তুমি মনে রেখো, হে মহিলা তুমি মনে রেখো, কিয়ামতের মাঠ হবে এতই ভয়াবহ, কিয়ামতের মাঠ হবে এতই কঠিন ও জটিল, মানুষ একজন অপরজনের দিকে দৃষ্টি দেওয়ার সময় পাবে না, মানুষ নিজ নিজ আমলে ব্যস্ত থাকবে। হাদিস, এটি হাদিস হচ্ছে তিরমিজি, হাদিস নম্বর 3332। তারপরের হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে কিয়ামতের মাঠে কিভাবে মুখের ভরে হাঁটাবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমাদের প্রতিপালক, যে আমাদের রব আমাদেরকে আজ পায়ের ভরে চলাচল করাচ্ছেন, সেদিন মাথার ভরে মুখের ভরে কি চলাতে সক্ষম নয়? তখন সাহাবীগণ বললেন, অবশ্যই অবশ্যই সক্ষম। এইটি একটি আজীব দৃশ্য কিয়ামতের মাঠে দেখা যাবে, মানুষ মুখের ভরে চলাচল করতে থাকবে, কিয়ামতের মাঠে মানুষ মুখের ভরে চলাচল করতে থাকবে। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 5303। কিয়ামতের মাঠে এই এক ভয়াবহ দৃশ্য দেখা যাবে যে মানুষ পায়ের ভরে, এখন মানুষ পায়ের ভরে চলাচল করছে, সেদিন কিয়ামতের মাঠে মানুষ মুখের ভরে চলাচল করতে থাকবে, মানুষের কিয়ামতের মাঠে এই অবস্থা হবে। তারপরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ পাবে। তখন আজরের চেহারা হবে কালো ধুলো বালিওয়ালা মিশ্রিত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলবেন, আমি কি আপনাকে দুনিয়াতে বলিনি যে আপনি আমার কথা অমান্য করবে না? তখন তার পিতা তাকে বলবে, আজ তোমার কথা আমি অমান্য করব না। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রতিপালক, আপনি ওয়াদা দিয়েছিলেন যে কিয়ামতের দিন আমাকে আপনি অপমান করবেন না, অথচ আজ আমার পিতা আল্লাহর রহমত হতে বঞ্চিত, আর এর চেয়ে অধিক অপমান আর কি হতে পারে? এর চেয়ে আর অধিক অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করেছি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, আপনি আপনার পায়ের নিচে দেখুন। তখন তিনি সেদিকে দৃষ্টি নিক্ষেপ করবে, হঠাৎ দেখতে পাবে যে তার সম্মুখে কাদা গোবরে লিপু সিপু আকৃতি একটি নিকৃষ্ট প্রাণী শিয়ালের আকৃতিতে দাঁড়িয়ে আছে। তখন তার চার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই হাদিস দ্বারা বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাম যে সর্বশ্রেষ্ঠ নবী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বন্ধু বলেছিলেন। সেই বন্ধুকে কোনোদিন কিয়ামতের মাঠে অপমান করবেন না বলে ওয়াদা করেছিলেন। সে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সমপরিমাণ
লাভ করতে পারলো না, তার পিতাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না, তাহলে তোমার পীর, তোমার মুরিদ, তোমার দাদা হুজুর কিভাবে তোমাকে কিয়ামতের মাঠে তোমার সাহায্য করতে পারে? এটি তোমার ভুল ধারণা ছাড়া আর কিছু নয়, এটি তোমার বোকামু ছাড়া আর কিছু নয়। কিয়ামতের মাঠে কোনো মানুষ কোনো মানুষের সাহায্য করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের সাহায্য করতে পারবে না। একটি সৃষ্টি আরো একটি সৃষ্টির সাহায্য করতে পারবে না। আল্লাহর রসুল ছাড়া কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না। কিয়ামতের মাঠে সব মানুষ নিজ নিজ আমলের হিসাবে ঘামে ডুবে থাকবে, নিজ নিজ আমলের হিসাবে ঘামে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে সেই মুখ পর্যন্ত। নিজ নিজ আমলের হিসাবে মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে। কিয়ামতের মাঠে কোনো মানুষ কোনো মানুষের সাহায্য করতে পারবে না, কোনো পীর বুজুর্গ তোমার সাহায্য করতে পারবে না, কোনো পীর মুরিদ তোমার সাহায্য করতে পারবে না। তাই বলছিলাম বন্ধুরা, সেই ভুল ভ্রান্ত থেকে আপনারা বেরিয়ে আসুন এবং মহান আল্লাহর কিতাবকে একড়ে ধরুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে একড়ে ধরুন। আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, হে আদম। তখন আমাদের পিতা আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার মহান আল্লাহ, আমি উপস্থিত আপনার দরবারে হয়েছি। তখন উঁচু কণ্ঠে চিৎকার করে বলা হবে, নিশ্চয় আল্লাহ আপনাকে আদেশ করেন, নিশ্চয় আল্লাহ আপনাকে আদেশ করেন যে তোমার সন্তানের মধ্যে হতে জাহান্নামীদেরকে এই বিচারের মাঠ থেকে বের করে দাও, এই কাতার থেকে বের করে দাও। তখন আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রতিপালক, হে আমার মহান রব, কয়জন জাহান্নামীকে বের করে দিব? তখন মহান আল্লাহ বলবেন, প্রত্যেককে হাজারের মধ্যে 999 জন মানুষকে সে কাতার থেকে বের করে দাও। তখন সে কথা শুনে সাহাবীগণ, এই বক্তব্য শুনে সাহাবীগণ একবারে তাদের চেহারা পরিবর্তন হয়ে যায় এবং তারা কান্না কাটা শুরু করে দিলেন এবং তাদের চোখ দিয়ে অশ্রু ঝরতে ঝরতে দাড়ি ভিজে গেল। এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চিন্তা করো না, প্রত্যেককে হাজারের মধ্যে 999 জন মানুষ যে হবে জাহান্নামী, তারা হবে এজিজ মাজুজের সম্প্রদায়, তোমাদের মধ্যে হতে হবে একজন, আর তোমাদের মধ্যে থেকে হবে একজন। তারপর বললেন, তোমরা মানুষের মধ্যে সংখ্যায় এত কম হবে যেমন সাদা বলদের গায়ে একটি কালো লোম। তোমরা মানুষের মধ্যে এত কম হবে যেমন সাদা গায়ের বলদে একটি কালো লোম, অথবা বলেছেন তোমরা মানুষের মধ্যে এতই কম হবে যেন কালো বলদের গায়ের একটি সাদা লোম। প্রত্যেকটি হাজারের মধ্যে 999 জন মানুষ সম্প্রদায় হবে এজিজ মাজুজের সম্প্রদায়, তারা যাবে জাহান্নামে এবং তোমরা থাকবে একজন। প্রত্যেকটি 3 ভাগের 1 ভাগ জান্নাতি তোমরাই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপর সাহাবীগণ বললেন, আল্লাহু আকবার। তারপর তারা খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, প্রত্যেকটি 2 ভাগের 1 ভাগ জান্নাতি হবে তোমরাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে কথা বললেন। তখন সাহাবীগণ আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটি 1000-এর মধ্যে 999 জন মানুষ জাহান্নামে যাবে। তারপরের হাদিস, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টিকুলের অতি নিকট করে দেওয়া হবে। সূর্যকে সৃষ্টিকুলের অতি নিকট করে দেওয়া হবে, এমনকি সূর্য প্রায় 1 মাইলের ব্যবধানে হবে। তখন মানুষের সূর্যর তাপে আপন আপন আমল হিসাবে আপন আমল অনুমতে ঘামের মধ্যে ডুবে থাকবে। কারো টাকনু পর্যন্ত হবে,
কারো হাঁটু পর্যন্ত হবে এবং কারো কোমর পর্যন্ত হবে এবং কারো এই মুখ পর্যন্ত হবে। সেই নিজ নিজ আমল হিসাবে মানুষ ঘামে হাবুডুবু খাবে। এ বলে তিনি মুখের এইভাবে ইশারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাই বলছিলাম বন্ধুরা, আজকে আপনারা সেই ভুল ভ্রান্ত থেকে বেরিয়ে আসুন। আপনারা আজকে যেভাবে পৃথিবীতে চলাচল করছেন, যেভাবে আপনারা সালাত আদায় করছেন না, আপনার সব কাজের সময় আপনি পাচ্ছেন কিন্তু আপনি সালাত আদায় করার সময় পাচ্ছেন না। আপনি ছেলেকে মারতে পারছেন, ছেলেকে শাসন করতে পারছেন, ছেলেকে আপনি বলতে পারছেন কালকে কাজ না করলে তোকে খেতে দেবো না, তোমার খানা দেবো না। যেমন আপনি বলতে পারছেন তেমন আপনাকে বলতে হবে যদি তুমি সালাত আদায় না করো। নিজের ছেলেকে বলতে হবে যদি তুমি সালাত আদায় না করো তাহলে তোমাকে খাদ্য দেওয়া হবে না। তাকে ধমকাতে হবে এবং নিজের ছেলেকে, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এবং নিজকে বাঁচতে হবে। এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।